বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি বিপ্লব দাস বলছি। আজ শেষ দফার নির্বাচন এবং এই শেষ দফার নির্বাচনে হটস্পট 4টি কেন্দ্র, 9টি কেন্দ্রের ভোট রয়েছে। তার মধ্যে কিন্তু নজরে থাকবে হটস্পট 4টি কেন্দ্র: দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণ কেন্দ্রে ভোট। রাজনৈতিক বিন্যাস অনুযায়ী ষষ্ঠ দফার ভোট যদি হয়ে থাকে বিজেপির ঘাঁটিতে, তাহলে এই সপ্তম দফা অর্থাৎ শেষ যে দফার ভোট হচ্ছে তৃণমূল কংগ্রেসের পথে। এই পর্বে 9টি লোকসভা আসনে 9টি রাজ্যের শাসক দলের দখলে রয়েছে এবং এই 9টি লোকসভা আসনের অধীনে 63টি বিধানসভা কেন্দ্র, তার মধ্যে 62টি শাসক দলের অধীনে। এবং বিধানসভা ভোটে 2021 সালে জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস। নিজেদের গড়ে শাসক দল গাজওয়ারির চেষ্টা চালাতে পারে বলে আশঙ্কা করছে বিরোধীরা। ভোট শুরুর আগেই ডায়মন্ড হারবার, বসিরহাট, যাদবপুরের মতো কেন্দ্রে বেশ কিছু এলাকায় বিরোধী দলের এজেন্ট ও কর্মীদের মারধরের অভিযোগ করেছে। অবশ্য তৃণমূল নেতৃত্ব যথারীতি এই অভিযোগ অস্বীকার করেছে। এই দফায় মোট 967টি কোম্পানি, কেন্দ্রীয় বাহিনী এবং 1958টি কিউআরটি ব্যবহার করা হচ্ছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সিইও দফতর সূত্রে যে তথ্য দেওয়া আছে তাতে সবচেয়ে বেশি বাহিনী মোতায়েন হচ্ছে কলকাতা পুলিশ এলাকার, এবং সেখানে 246 কোম্পানি বাহিনীর সঙ্গে কাজ করবেন 11,312 জন রাজ্য পুলিশ। এই এলাকার জন্য থাকছে 599টি কিউআরটি। এছাড়াও কমিশনের বাড়তি নজর থাকবে বসিরহাট এবং বারুইপুর পুলিশ জেলার দিকে। আর এই বসিরহাট লোকসভা কেন্দ্রের মধ্যে রয়েছে সন্দেশখালী এলাকা। ভোটের আগের দিন থেকে সেখানকার নানা ঘটনা রাজনীতির প্রভাব ফেলেছিল। এখন আমরা যেটা বলছিলাম যে আজকে এই 9টি কেন্দ্রের মধ্যে 4টি কিন্তু রয়েছে হটস্পট 4। এই হটস্পট 4-এর মধ্যে রয়েছে কলকাতা 2 কেন্দ্রের মধ্যে কলকাতা উত্তর, বারাসাত, দমদম, বসিরহাট। এই বসিরহাট কেন্দ্রের মধ্যে রয়েছে সন্দেশখালী। আমরা যদি এবার একটু এই 4টি হটস্পট কেন্দ্রের মধ্যে এক এক করে দেখিনি। যাদবপুরের লড়াই মূলত আপনারা জানেন যে অনির্বাণ গঙ্গোপাধ্যায়, সায়নী ঘোষ এবং সৃজন ভট্টাচার্য এর মধ্যে লড়াই। কিন্তু এখানে ভাঙড় যার, যাদবপুর তার, এই একটা মিথ রয়েছে। ইতিমধ্যে আইএসএফ এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতদিন নিষ্প্রভ থাকার আইএসএফ হঠাৎ ভোটের আগে জেগে উঠেছে। 2 জন আইএসএফ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, যদিও আইএসএফ সেটা অস্বীকার করেছে। এখন দেখার যে ভাঙড়ে সত্যি আইএসএফ যে পরিমাণ ভোট তারা পেয়েছিল, বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছিল আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী, তিনি তার গড় রক্ষা করতে পারেন কি না। এরপরে কিন্তু আমরা যদি দেখি বসিরহাটে এবারে বসিরহাট একটা সংবাদের শিরোনামে, কারণ সন্দেশখালীকে তো এই বসিরহাট আর সন্দেশখালীর মধ্যেই এই বসিরহাট 2009 থেকে টানা 3টি নির্বাচন তৃণমূলের দখলে থাকা এই কেন্দ্রে 2019 সালে জেতেন অভিনেত্রী নুসরাত জাহান। নীলবাড়ির লড়াইয়ে থাকা এই লোকসভার অন্তর্গত 7টি বিধানসভা আসনেই রয়েছে সন্দেশখালী, হারোয়া, বাদুড়িয়া, মিনাখা, বসিরহাট উত্তর, বসিরহাট দক্ষিণ এবং হিঙ্গলগঞ্জ। এবং এই 7টি কেন্দ্রেই 2021 সালে নির্বাচনে জিতেছিল তৃণমূল। এই কেন্দ্রে সপ্তম দফার ভোট চলছে। এখন দেখার যে এই বসিরহাট কেন্দ্রে গতবার মোট ভোটার ছিল 16,78,357 ভোট করেছিল 14,33,339। গতবার জয়ী হয়েছিল তৃণমূল 7,82,078 ভোট, অর্থাৎ 54.55% ভোট পেয়েছিলেন নুসরাত জাহান। এবং বিজেপি সায়ন্তন বসু পেয়েছিলেন 4,31,709 ভোট, অর্থাৎ 30.11%। কাজী আব্দুর রহিম কংগ্রেসের, তিনি পেয়েছিলেন 1,04,183 ভোট এবং পল্লব সেনগুপ্ত পেয়েছিলেন
68,316 ভোট। এইবারে এখানে এই কেন্দ্রে রেখা পাত্র বিজেপির সন্দেশখালী যিনি বাসিন্দা এবং সন্দেশখালী মহিলাদের যে আন্দোলনের অন্যতম মুখ রেখা পাত্র, তাকে এবার বিজেপি প্রার্থী করেছে। হাজী নুরুল ইসলাম তৃণমূল কংগ্রেসের, এবং গতবার এখানে কংগ্রেস এবং সিপিআই প্রার্থী ছিল, এবারে সিপিএম এবং কংগ্রেস যৌথভাবে নিরাপদ সর্দারকে প্রার্থী করেছে। এখন দেখার যে এখানে একটা যে মুসলিম ভোট, সেই সংখ্যালঘু ভোট রয়েছে, সেই সংখ্যালঘু ভোটের একটা বড় অংশ তৃণমূলের বাক্সে পড়ার কথা, কিন্তু সন্দেশখালী ঘটনার পর সত্যি সেই ভোট কতটা তৃণমূলের বাক্সে পড়ে তার উপর কিন্তু অনেকটা নির্ভর করছে তৃণমূলের হার জিতের। এই হটস্পট কেন্দ্রে এখন নজর শুধু এই মানে দেশীয়, মানে আমাদের যারা জাতীয় স্তরের যে সংবাদ মাধ্যম রয়েছে তাদের যেমন নজর রয়েছে কিন্তু আন্তর্জাতিক স্তরের সংবাদ মাধ্যম, কারণ সেখানে রেখাপাত্র এবং সন্দেশখালীর যে ঘটনা উঠে এসেছিল, সেই ঘটনা নিয়ে বিস্তর নাটক আমরা দেখেছি। যে প্রথমে তো শেখ শাহজাহানকে জানুয়ারিতে তাকে যখন গ্রেপ্তার করতে যায়, তার উপর ইডির কর্মীদের, ইডির যে সমস্ত আধিকারিক তারা আক্রান্ত হন শাহজাহান বাহিনীর দ্বারা। তারপরে ধীরে ধীরে দেখা গিয়েছিল যে সেখানকার মহিলারা, সেখানকার মানুষরা সন্দেশখালীর নানা ঘটনার প্রতিবাদ এবং শেখ শাহজাহান এলাকা ছাড়া হয়, এবং প্রায় 55 দিন পরে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা হয়, তাও কোর্টের নির্দেশে। গ্রেপ্তার হওয়ার পরে সেখানে একের পর এক শুরু হাজরা এবং তার অন্যান্য যারা সঙ্গী তাদেরকেও গ্রেফতার করা হয়, ইতিমধ্যে জেলে রয়েছেন, মামলা চলছে। সেটা যেমন একদিকে, তেমনি তারপর এই ঠিক ভোটের কয়েকদিন আগে থেকেই সেখানে বেশ কিছু ভিডিও চলে আসে, যেখানে সাজানো ঘটনা বলেই দায়ী করে শাসক দল তৃণমূল কংগ্রেস। এবার এই সন্দেশখালীর ঘটনা নিয়ে আদালতে নানা মামলা হয়েছে, পাল্টা মামলা হয়েছে। এখন দেখার যে এই সন্দেশখালীর ঘটনা আন্তর্জাতিক স্তরে যেভাবে প্রভাব বিস্তার করেছিল বা প্রভাব ফেলেছিল, নজর কেড়েছিল, সেই সন্দেশখালীর ঘটনা তৃণমূলকে কতটা বিপাকে ফেলে সেদিকে নজর থাকবে। হটস্পট কেন্দ্র বসিরহাট। এবারে আমরা যদি কলকাতা উত্তরে আসি, কলকাতা উত্তরে যদি আমরা দেখি, সেই কলকাতা উত্তরে এবারে লড়াই জমিয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেস বনাম তৃণমূলের আরেক যিনি বিজেপির প্রার্থী হয়েছেন তাপস রায়, তিনি দল বদল করে এসেছেন। তিনি ঘোরতর সুদীপ বিরোধী, সুদীপ বন্দ্যোপাধ্যায় এবার সেখানে প্রার্থী হয়েছে, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষে প্রার্থী হয়েছেন তাপস রায়। এই কেন্দ্রটিও কিন্তু এখন যথেষ্ট নজরে রয়েছে। যে আমরা দেখেছি যে প্রথম দিকে সেভাবে প্রচারে না থাকলেও সুদীপ বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন যে, কারণ সেখানে সবকটি আসনে, অর্থাৎ বিধানসভা নির্বাচনে সবকটি আসনে তৃণমূলের দখলে, 60টির মধ্যে প্রায় 58 জন কাউন্সিলর সেগুলোও তৃণমূলের। তাই তৃণমূলের পিচ হয়তো সোজা পিচ ভেবেছিলেন, কিন্তু তাপস রায় তৃণমূল থেকে এসে বিজেপিতে এসে তিনি তার ক্যারিশমা, তার যে জনসংযোগ ক্ষমতা, সেখানকার তিনি 5 বারের বিধায়ক, উত্তর কলকাতার ভূমিপুত্র, এবং ফলে তিনি যে প্রভাব বিস্তার করেছেন জনমানুষে, উত্তর কলকাতার জনমানুষে তীব্র লড়াইয়ের মধ্যে পড়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়কে এখানে শেষ সপ্তাহে মাটি কামড়ে পড়ে থাকতে হয়, এবং দেখা যায় যে তীব্র তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, চোরা স্রোত, যা তাপস রায়ের দিকে অনেকেই বলা হচ্ছিল যে ভোট হয়তো ট্রান্সফার হয়ে যাবে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে নিয়ে আলাদা করে মিটিং করেছেন, বসেছেন। এখন দেখার যে সত্যি এই কেন্দ্র তৃণমূল কংগ্রেস ধরে রাখতে পারে কি না। তৃতীয় হটস্পট কেন্দ্র আমরা যদি আসি, বারাসাত। হ্যাঁ, বারাসাত কেন্দ্রটি খুবই নজর কাড়া আসন। তৃণমূল প্রতিষ্ঠার পর 1998 সালে প্রথম লোকসভা ভোটে এই কেন্দ্রে জিতেছিলেন জোড়াফুল প্রার্থী। 2004 সালে ফরওয়ার্ড ব্লক জিতলে 2009 থেকে 2019 তিনটি লোকসভা ভোটেই জয়ী হয়েছেন কাকুলি ঘোষ দস্তিদার তৃণমূল কংগ্রেসের। 2021 বিধানসভা নির্বাচনে লোকসভার অন্তর্গত 7টি আসন
হাবড়া, অশোকনগর, রাজারহাট, নিউ টাউন, বিধাননগর, মধ্যমগ্রাম, বারাসাত জিতেছিল এবং দেগঙ্গা জিতেছিল তৃণমূল। এখন এইবারে কিন্তু এখানে বেশ প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। গতবার তৃণমূল কংগ্রেস পেয়েছিল 6,48,444 ভোট, অর্থাৎ 46.44%। মৃণাল কান্তি দেবনাথ বিজেপি প্রার্থী হয়েছিলেন 5,38,275, 38.55% ভোট। হরিপদ বিশ্বাস AIFB তিনি 1,24,068 ভোট পেয়েছিলেন। কংগ্রেস পেয়েছিল সুব্রত দত্ত, কংগ্রেসে তিনি পেয়েছিলেন 37,277 ভোট। এইবারে কাকুলি ঘোষ দস্তিদার এবং স্বপন মজুমদার সেখানকে প্রার্থী হয়েছেন। এখন দেখার, এবং সঞ্জীব বন্দ্যোপাধ্যায় তিনিও সেখানে প্রার্থী হয়েছেন। এখন দেখার যে বারাসাত আসনটি এবারে কিন্তু খুব টাফ লড়াই, কিন্তু তাও প্রার্থী নিয়ে ক্ষোভ রয়েছে। বলা হচ্ছে যে স্বপন মজুমদার তাকে অন্য জায়গা থেকে এখানে প্রার্থী করা হয়েছে। এখন দেখার যে বিজেপির এই প্রার্থী কতটা প্রভাব বিস্তার করতে পারে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষে যেটা সুবিধে, যে সেখানে 3বারের প্রার্থী তিনি হাতের তালুর মতন ছিলেন, তার একটা নিজস্ব জনসংযোগের একটি রয়েছে, এবং আপাতত দেখার যে তিনি কতটা লড়াই দিতে পারেন। অন্যদিকে আমরা যদি দেখি যে আরেকটি কেন্দ্র দমদম কেন্দ্রটি কিন্তু এইবারে যথেষ্ট নজর কাড়া। সৌগত রায়, সেই সৌগত রায় এবার সেখানে প্রার্থী। 2014 সালে এখানে বিজেপির ভোট ছিল 22.5%। সেই এর আগে আমরা যদি একটু অতীত ফিরে তাকাই, দমদম লোকসভা কেন্দ্রে 2004 থেকে 2019 সাল পর্যন্ত এই আসনে বিজেপি প্রার্থীরা বারবার হারলেও দমদমের উপর নজর রয়েছে কেন্দ্রীয় বিজেপির, কারণ এই আসনে অতীতে দল ভালো ফল করেছিল। 2009 সালে দমদমে বিজেপির ভোট কমেছিল, কিন্তু আমরা যদি একটু দেখি যে 2004 সালে লোকসভা নির্বাচনে 1998 সালে এবং 99 সালে পদ্ম প্রতীকে এখানে জিতেছিলেন তপন শিকদার। 1998 সালে যখন তৃণমূল কংগ্রেস গঠন হয়, সেই সময় এই কেন্দ্রটি তৃণমূল বিজেপিকে ছেড়ে দেয় এবং এখানে জিতেছিলেন তপন শিকদার, এবং সেই জেতার পেছনে একটা অন্য গন্ধ ছিল। কারণ সুভাষ চক্রবর্তী এবং সিপিএম এর অন্দরে একটা গোষ্ঠীদ্বন্দ্ব, যা তপন শিকদারকে জিততে সাহায্য করেছিল। 2004 সালে লোকসভা নির্বাচনের আগে নজরুল মঞ্চে সিপিএম এর এক সভায় সুভাষের উদ্দেশ্যে সুভাষ চক্রবর্তী, তখন দুর্দান্ত প্রতাপ নেতা, উত্তর 24 পরগনার প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, বলেছিলেন, আমি মৃত্যুর আগে দমদম পুনরুদ্ধার দেখতে চাই। আর তখন জ্যোতিবাবুর একান্ত শিষ্য ছিলেন সুভাষ চক্রবর্তী। শিষ্য সুভাষ আশাহত করেননি গুরু জ্যোতিকে। তিনি সেবার অমিতাভ নন্দী সিপিএম প্রার্থীকে জেতাতে মাঠে নেমেছিলেন এবং দমদম পুনরুদ্ধার হয়েছিল। তারপরে 2004 থেকে 2011 সাল পর্যন্ত এই আসনে বিজেপি প্রার্থীরা বারবার হেরেছে, কিন্তু তাও 2009 সালে তো বিজেপি দমদমের ভোট অস্বাভাবিক হারে কমেছিল। সেই সময় তপন শিকদার পেয়েছিলেন 5% কিছু ভোট, এবং সেই ভোটে অমিতাভ 20,000-এর মতো ভোটে হারেন সৌগতর কাছে। সেবার সৌগত রায় জয়ী হন। এরপর থেকে আসন তৃণমূল কংগ্রেস এবং সৌগত রায় সেখানকার সাংসদ হন। 2014 সালে রাজ্যের অর্থমন্ত্রী অসীম দাশগুপ্তকে প্রার্থী করেছিল দমদমে সিপিএম, কিন্তু তিনিও হেরে যান 1.5 লাখের বেশি ভোটে। সেই ভোটে আবার ভোট বেড়েছিল বিজেপির। 4 গুণ ভোট বাড়িয়ে বিজেপি প্রার্থী তপন শিকদার পেয়েছিলেন 2,54,000-এর বেশি ভোট, কিন্তু তৃতীয় স্থানে তিনি ছিলেন।
টানা সংসদ থাকাকালীন আচ্ছা, তার আগে 2014 সালে বিজেপির ভোট ছিল 22.5%। সেই নির্বাচনের কয়েক মাস পরেই প্রয়াত হন তপন শিকদার। 2019 সালে এই আসনে বিজেপি প্রার্থী করে বর্তমান রাজ্যসভার সাংসদ সমীর ভট্টাচার্যকে, এবং বিজেপির ভোট বেড়ে 38% হলেও সৌগত প্রায় 53,000 ভোটে জয় পান। আহ এই এবারে দমদমের যে প্রার্থী শিলভদ্র দত্ত বিজেপি, সিপিএম এর সুজন চক্রবর্তী এবং তৃণমূল কংগ্রেসের যথারীতি সৌগত রায়, অর্থাৎ তিন পক্ষকে সাদা চুল তিনজনেরই, এবং তিনজনেরই অর্থাৎ 300 লড়াই। 300 লড়াই এবারে কে জেতে সেদিকেই নজর থাকবে। আমি যেটা বলছিলাম যে কলকাতা উত্তর, বসিরহাট, দমদম এবং বারাসাত, এই 4টি আসন কিন্তু এবারে হটস্পট। বাকি থাকছে যাদবপুর, যেটা বলেই দিলাম যে ভাঙড় যার, যাদবপুর তার। কলকাতা দক্ষিণে মালা রায় বনাম দেবশ্রী চৌধুরী। দেবশ্রী চৌধুরী গতবার রায়গঞ্জ থেকে জয়ী হয়েছিলেন, তাকে এবার কলকাতা দক্ষিণ কেন্দ্রে। এবং এখানে অলরেডি ইতিমধ্যে বলতে শুরু করা হয়েছে, তৃণমূলের তরফ থেকে বহিরাগত কেন্দ্র প্রার্থী করা হয়েছে। এখানে লড়াই কিন্তু যে মালা রায় সেভাবে মানে তার টার্গেট যে কত ব্যবধানে তিনি জয়ী হবেন, এটি একদম শিওরশিপ বলা যায়। অন্যদিকে জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, এই 3টি আসন তৃণমূলের গড় বলা যায়, কিন্তু তবুও কোথাও একটা যেন চোরা স্রোত বইছে শাসক দলের বিরুদ্ধে জয়নগর এবং মথুরাপুরে। এবং এখানে বেশ কিছু মতুয়া ভোটও আছে। সিএ চালু হওয়ার পরে সেখানে কি হয় সেদিকে যেমন নজর থাকবে, তেমনি সর্বশেষ যে আসনটি ডায়মন্ড হারবার, আমরাই প্রথম বলেছিলাম যে প্রথম দিকে প্রচুর হম্বি তম্বি বিরোধী দলের তরফ থেকে করা হয়েছিল। প্রথমে করেছিলেন আইএসএফ এর নওশাদ সিদ্দিকী, তিনি বলেছিলেন এখান থেকে তিনি ভোটে লড়ে তিনি ভাইপোকে তিনি ডায়মন্ড হারবার ছাড়া করবেন। তার হম্বি তম্বি মানুষের কৌতূহল ছিল, কিন্তু কোনো এক অজানা কারণে তিনি এখানে প্রার্থী হননি। তিনি নাকি সারা রাজ্যে প্রচার করে বেড়াবেন, কিন্তু ভুল নীতির কারণে আইএসএফ এর যে দশা সেটা দেখতে পাচ্ছি। প্রচারের আলো থেকেই সরে গেছেন, ফোকাস থেকেই সরে গেছেন আইএসএফ এবং নওশাদ সিদ্দিকী। সেইখানে উল্টো দিকে যদি দেখা যায় বিজেপি ওখানে বেশ হম্বিতম্বি করেছিলেন, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে অনেকেই, এবং বেশ হেভিওয়েট কয়েকজনের নাম শোনা গিয়েছিল যে ডায়মন্ড হারবার কেন্দ্রে। কিন্তু আমরাই প্রথম বলেছিলাম যে ডায়মন্ড হারবার কেন্দ্রে কিন্তু আহ যে লড়াই হবে তা এক পক্ষের লড়াই হবে, এবং আমরা বলেওছিলাম যে ফাঁকা মাঠে গোল দেবে কি ডায়মন্ড হারবার, এবং তাই হয়েছে। এবং সত্যি সত্যি যে ডায়মন্ড হারবারে এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বনাম স্থানীয় অভিজিৎ দাস, তিনি সেখানকার এক সময় জেলা সভাপতি ছিলেন দুবার, তিনি 2004 এবং 2009, এই দুবার তিনি এখানে লোকসভা ভোটে প্রার্থী হয়েছিলেন, পরাজিত হন দুবারই। তাকেই আবার প্রার্থী করে, তার বিরুদ্ধে বহু ক্ষোভও রয়েছে। সেই জায়গাতে তৃণমূলের যে সংগঠন, সেই সংগঠন এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় লক্ষ 4 লাখ ভোটের ব্যবধানে জয়। এবং আশা করব মানে যা পরিস্থিতি তাতে এই 4 লক্ষ ব্যবধানে ভোট জয়ের যদি যে আশা অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কর্মীরা উৎসাহী হয়ে রয়েছেন যে তাকে 4 লক্ষ ব্যবধানের জয় ডায়মন্ড হারবার উপহার দেবে। এখন দেখার যে ফাঁকা মাঠে প্রায় গোল বলা যায়, বিরোধীরা সে অর্থে এখানে কার্যত নিশ্চিহ্ন। ওই কিছু জায়গায় টিম টিম করে জ্বলছে, কিন্তু বেশিরভাগ জায়গাতেই বিরোধীরা কার্যত নিশ্চিহ্ন। যদিও সিপিএম এর এখানে প্রতিকুর রহমান প্রার্থী দিয়েছে, তারাই খানিকটা হয়তো লড়াই দিতে পারবে। এখন দেখার যে এই ডায়মন্ড হারবারে জয় তো নিশ্চিত অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু কত ব্যবধানে যেতে সেটাই কিন্তু সকলের নজরে থাকবে। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, আজকে নির্বাচন শেষ হলে আর দুদিন বাদেই অর্থাৎ 4 জুন ফলাফল প্রকাশ হবে, সেদিন বোঝা যাবে কার মুখে হাসি ফুটবে, কি কোন জায়গা থেকে জয়ী হবে। হটস্পট 4টি কেন্দ্র, কার তখন এবার কি ক্ষমতার পরিবর্তন হবে নাকি শাসক দলের দিকেই থাকবে, সেদিকে নজর। আপাতত আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন, ভালো লাগবে অবশ্যই লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।